আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব জিকিরের ফজিলত সম্পর্কে। জিকির অর্থ হল স্মরণ করা, মনে করা, উল্লেখ করা, বর্ণনা করা। শরীয়তের আলোকে জিকির বলা হয় মুখে বা অন্তরে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা এবং প্রশংসা করা, পবিত্র কুরআন পাঠ করা, আল্লাহর নিকট প্রার্থনা করা, তার আদেশ নিষেধ পালন করা, তার প্রদত্ত নিয়ামত ও সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। ইমাম নববী রহমতুল্লাহি আলাই বলেন, জিকির কেবল তাসবিহ, তাহলিল, তাহমিদ ও তাকবীর ইত্যাদিতে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আনুগত্যের সাথে প্রত্যেক আমলকারী জিকিরকারী হিসেবে বিবেচিত। আল্লাহ তাআলার জিকির এমন এক মজবুত রজ্জু যা সৃষ্টিকে স্রষ্টার সাথে সম্পৃক্ত করে, তার সান্নিধ্য লাভের পথ সুগম করে, মানুষকে উত্তম আদর্শের ওপর প্রতিষ্ঠিত করে, সরল ও সঠিক পথের ওপর অবিচল রাখে। এ কারণে আল্লাহ তাআলা মুসলিম ব্যক্তিকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে জিকির করার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সূরা আহজাব আয়াত 41-42। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তোমার প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে সকাল ও সন্ধ্যায় স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত 205। ইবনুল আরবি রহমতুল্লাহি আলাই বলেন, এ এক বড় অধ্যায় যেখানে জ্ঞানীরা হয়রান দিশেহারা হয়ে পড়েছে। 1. জিকির করার মাধ্যমে ইহকাল ও পরকালে অন্তরে প্রশান্তি ও স্থিরতা লাভ হয়। আল্লাহ পাক ইরশাদ করেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। 2. আল্লাহর জিকির সবচেয়ে বড় ও সর্বোত্তম ইবাদত, কেননা আল্লাহ তাআলাকে স্মরণ করা হচ্ছে ইবাদতের আসল লক্ষ্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। সূরা আনকাবুত আয়াত 45। আল্লাহ তাআলা আরও বলেন, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। সূরা আহজাব আয়াত 35। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন এক আমল সম্পর্কে অবহিত করব না যা তোমাদের অধিপতির নিকট সবচেয়ে উত্তম ও পবিত্র এবং তোমাদের মর্যাদা অধিক বৃদ্ধিকারী, এবং তোমাদের জন্য স্বর্ণ রূপা দান করা ও দুশমনের মুখোমুখি হয়ে তোমরা তাদের গর্দানে কিংবা তারা তোমাদের গর্দানে আঘাত করার চেয়ে উত্তম? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আল্লাহর জিকির বা স্মরণ। সহিহ তিরমিজি। 3. আল্লাহর জিকিরকারী তার নিদর্শনাবলী থেকে শিক্ষা লাভকারী, তারাই বিবেক বুদ্ধি সম্পন্ন। আল্লাহ তাআলা বলেন, আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য, যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে। সূরা আল ইমরান আয়াত 190-191। 4. আল্লাহর জিকির সুরক্ষিত দুর্গ, বান্দা এ দ্বারা শয়তান থেকে রক্ষা পায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম ইসরাইল তনোয়াদেরকে বলেছেন, এবং আমি তোমাদেরকে আল্লাহর জিকিরের আদেশ দিচ্ছি, কারণ এর তুলনা এমন এক ব্যক্তির ন্যায় যার পেছনে দুশমন দৌড়ে তাড়া করে ফিরছে, সে সুরক্ষিত দুর্গে প্রবেশ করে নিজেকে রক্ষা করছে। অনুরূপ বান্দা আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান থেকে রক্ষা পায়। আহমদ। 5.
জিকির মানুষের ইহকাল ও পরকালের মর্যাদা বৃদ্ধি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কার একটি রাস্তায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন। জুমদান নামক পাহাড় অতিক্রম করার সময় বললেন, তোমরা চলো, একক গুণে গুণান্বিতরা এগিয়ে গেছে। বর্ণনাকারী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একক গুণে গুণান্বিত কারা? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে বেশি করে স্মরণকারী নারী পুরুষ। সহিহ মুসলিম। 6, জিকিরের কারণে ইহকাল ও পরকালে জীবিকা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বিবৃত করে বলেন, বলেছি, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। সূরা নূহ। জিকির অন্তর দ্বারা হতে পারে, জিহ্বা দ্বারা হতে পারে, একসঙ্গে এই দুইটি দিয়েও হতে পারে। এর বিভিন্ন প্রকার রয়েছে, যেমন 1, কুরআন পাঠ করা। এ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিলকৃত আল্লাহ তাআলার কালাম। আল্লাহর কালাম বিধায় সাধারণ জিকির আজকারের চেয়ে কুরআন পাঠ করা উত্তম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কিতাবুল্লাহর একটি অক্ষর পড়ল, তার জন্য এর বিনিময়ে একটি নেকি অবধারিত, এবং তাকে একটি নেকির 10 গুণ সওয়াব প্রদান করা হবে। আমি বলছি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, এবং লাম একটি অক্ষর, এবং মিম একটি অক্ষর। সহিহ তিরমিজি। 2, মৌখিক জিকির। মৌখিক জিকির যেমন তাসবিহ, তাহলিল, তাহমিদ ও তাকবীর ইত্যাদি পড়া, যা কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। 3, প্রার্থনা। এটা বিশেষ জিকির, কেননা এ দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়, ইহকাল ও পরকালের প্রয়োজন পূরণ হয়। 4, ইস্তিগফার করা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বিবৃত করে বলেন, বলেছি, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। 5, অন্তর দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে চিন্তা করা। এটা অন্যতম বড় জিকির। আল্লাহ তাআলা বলেন, আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য, যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এগুলোকে নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, তুমি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করো। সূরা আল ইমরান আয়াত 190 থেকে 191। 6, রকমারি ইবাদতের অনুশীলন করা, যেমন সালাত কায়েম, জাকাত প্রদান, পিতা মাতার সাথে অমায়িক আচরণ, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, জ্ঞান অর্জন ও অপরকে শিক্ষাদান ইত্যাদি। কেননা সৎকর্মের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা বলেন, এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। সূরা তাহা আয়াত 14। জিকির মূলত 2 ভাগে বিভক্ত। 1, সাধারণ জিকির। এই ধরনের জিকিরের কোনো নির্দিষ্ট সময় বা স্থান নেই। বিশেষ কিছু সময় বা স্থান ব্যতীত যে কোনো সময়ে বা স্থানে এসব জিকির করার অবকাশ আছে। 2, বিশেষ জিকির, যা বিশেষ সময়, অবস্থা ও পাত্র অনুসারে করা হয়। যেমন সকাল বিকালের সময় হচ্ছে ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময়, ঘরে প্রবেশের সময়, মসজিদে প্রবেশ ও মসজিদ থেকে বের হওয়ার সময়, অসুস্থতার সময়, বিপদ আপদ ও পেরেশানির সময়, সফরের সময়, বৃষ্টি বর্ষণের সময়। সামুরা বিন জুনদুব থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা 4টি।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার যে কোনো একটি দ্বারা আরম্ভ করা যেতে পারে। সহিহ মুসলিম। সকাল বিকালের জিকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে সকাল এবং বিকালে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার বলবে, কিয়ামত দিবসে এর চেয়ে উত্তম কিছু আনয়ন করতে পারবে না। সহিহ মুসলিম। 3. বিপদের মুহূর্তে জিকির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় বলতেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি সুমহান, সহিষ্ণুবান। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি আকাশ সমূহের রব এবং ভূমির রব এবং সম্মানিত আরশের রব। সহিহ মুসলিম। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।